আরবি ক্যালেন্ডার অনুযায়ী 1446 হিজরির তৃতীয়তম মাসটার নাম রবিউল আউয়াল। আজকে 2 তারিখ। আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এ ধরাতে এসেছেন, জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য আজকের খুতবা সমাজে ব্যাপকভাবে প্রচলিত ঈদে মিলাদুন নবী সম্পর্কে কিছু আলোচনা করব। আসআলুকাল্লাহ তৌফিক ওয়া সাদাদ লিআন্না মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় দ্বীনী ভাই, আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটাকে, যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই দিনটাকে আরবি ভাষাতে মিলাদ বলা হয়। মিলাদ শব্দটা ওয়াও লাম দাল শব্দ ধাতু থেকে উদ্গত। এর অর্থ হলো টাইম অফ বার্থ, অর্থাৎ জন্মের সময়কাল। আরবি ডিকশনারি অনুযায়ী এই শব্দটা সবের প্রথম ব্যবহৃত হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম দিবসকে কেন্দ্র করে। কারণ আরবি ভাষাতে এই মিলাদ এই শব্দটার শেষে যদি ইয়া যোগ করা হয় তখন হয় মিলাদি, এর অর্থ হলো খ্রিস্টাব্দ। তাহলে বুঝলাম যে মিলাদ শব্দটা প্রথম ঈসা আলাইহিস সালামের জন্ম কেন্দ্রিক আবিষ্কার হয়েছিল এবং তার অনুসারীরা পরবর্তীতে এই দিনটাতে জাঁকজমকভাবে পালন করত। তাহলে মিলাদ এটা খ্রিস্টানদের তৈরি হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনে তারা এই দিনটাতে খুশি পালন করত। ডিকশনারি অনুযায়ী সে কথাই পাওয়া যায়। এখন আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছিলেন এ ব্যাপারে যদি আমরা একটা বই দেখি, বইটার নাম আল বিদায়া আর নিহায়া। বইটি লিখেছেন আল্লামা ইবনে কাসির আদ-দামেশকি রাহিমাহুল্লাহ তাআলা। এই বইয়ের দ্বিতীয় খণ্ডের 282 নম্বর পৃষ্ঠাতে তিনি আল্লাহ রসুল কবে জন্মগ্রহণ করেছিলেন এ ব্যাপারে 7 থেকে 8টি মত উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন বলেন তো? আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেছিলেন লোকেরা কিভাবে জানবে যে পরবর্তীতে ইনি আমাদের রসুল হবে? এই জন্য জন্ম তারিখ কোন দিন বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে, অর্থাৎ আজকে 2 তারিখ, আজকের দিনে। কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। তবে প্রসিদ্ধ যেটা সেটা হলো আমাদের সমাজে যেটা প্রচলন সেটা হলো 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কিনা এ ব্যাপারে আল্লামা ইবনে কাসির তার ওই গ্রন্থের ওই পৃষ্ঠাতে একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনাকারী দুজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তারা বলছেন কানা ওয়ালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইনে ফি সানি আশারা মিন রবিউল আউয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন। তাহলে এই হাদিসে বুঝলাম যে 12ই রবিউল আউয়াল সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু এই হাদিসের যদি সূত্রাবলী দেখি তখন দেখব যে এই হাদিসের সূত্রাবলীতে ইনকিতা আছে, অর্থাৎ বিচ্ছিন্নতা আছে। এই হাদিসটি যদি আপনি সনদ দেখেন, সূত্র দেখেন, একজন রাবী যার নাম হলো আফফান, ইনি হাদিসটা বর্ণনা করছেন সাঈদ নামক একজন রাবী থেকে। যদি আপনি গুগল সার্চ করেন দেখবেন, বইয়ে তো রয়েছে, গুগল সার্চ করেন দেখবেন যে আফফান নামক ব্যক্তিটি জন্মগ্রহণ করেন তিনি 134 হিজরিতে, আর যার থেকে বর্ণনা করছেন সাঈদ ইনি মারা গেছেন 110 হিজরিতে। তাহলে মারা গেছেন, অর্থাৎ যিনি তার থেকে রিওয়ায়াত করছেন তার মৃত্যুর 24 বছর পর তার জন্ম,
তারপরে তিনি বড় হয়েছেন, জ্ঞান অর্জন করেছেন, তারপরে তিনি হাদিস বর্ণনা করেছেন। তাহলে এখানে কি বুঝতে পারলাম? যার থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন তার মৃত্যুর 24 বছর পরে আফফান নামক রাবীর জন্ম হয়েছে। সুতরাং হাদিসের মধ্যে কি রয়েছে? ইনকিতা রয়েছে, বিচ্ছিন্নতা রয়েছে। হাদিসের পরিভাষায় এই হাদিসকে বলা হয় হাদা হাদিসুন মুনকাতাউন, এটা হলো বিচ্ছিন্ন হাদিস। এবং মুনকাতা হাদিস উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ঐক্য মতে যে হাদিস জয়ীফ। তাহলে 12 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এ কথা সঠিক নয়, সেটা প্রমাণিত হলো। আমরা জানি আমাদের কাছে বই রয়েছে, এখানেই বই রয়েছে। বাংলা বইটার নাম হলো আর রাহিকুল মাকতুম। এই বইটা লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরি। এই বইটা কেমন বই? গোটা বিশ্ব জুড়ে সৌদি সরকার ডিক্লেয়ার করলেন যে আপনারা সিরাতের একটা গ্রন্থ লিখুন। সবাই গ্রন্থ লিখে জমা দিলেন। বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল এই বইটা, যে বইটার নাম হলো আর রাহিকুল মাকতুম। এই বইটায় বাংলা এখানে আছে। এই বইটা আপনি দেখুন 81 নম্বর পৃষ্ঠাতে বিখ্যাত ঐতিহাসিকদের মতে এটা 12ই রবিউল আউয়াল ছিল না, বরং এটা 9ই রবিউল আউয়াল ছিল। এবং আরো অবাক হবেন যে মাহমুদ পাশা নামক একজন জ্যোতির্বিদ, তার বাড়ি ছিল বর্তমানে তুর্কিস্তানের রাজধানী ইস্তাম্বুলে। তিনি তার যুগ থেকে নিয়ে পিছন দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত হিসাব কষে দেখেছেন যে 12ই রবিউল আউয়াল সোমবার কোনো মতেই পড়ে না, বরং সেটা পড়ে 9ই রবিউল আউয়াল। তাহলে বুঝলাম যে প্রসিদ্ধ মত হলো 12ই রবিউল আউয়াল, এবং এই দিনে আমাদের এক শ্রেণীর মানুষরা এই দিনটা জাঁকজমকের সাথে ঈদ মিলাদুন নবী, নবী দিবসের ঈদ পালন করেন। কিন্তু শুদ্ধ কি বুঝলাম? দুটো কথা, প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। বিশুদ্ধ মত হলো যে 9 রবিউল আউয়াল আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আর প্রসিদ্ধ হলো যে 12ই রবিউল আউয়াল। প্রসিদ্ধ মতটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন, এটাই হলো প্রসিদ্ধ মত। তাহলে আমরা আর রাহিকুল মাকতুম পৃষ্ঠা নম্বর 81 থেকে এই সিদ্ধান্ত নিলাম এবং এটাকে বিশুদ্ধ বলে মনে করলাম যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12ই রবিউল আউয়াল নয়, বরং তিনি জন্মগ্রহণ করেছিলেন 9ই রবিউল আউয়াল। মাহমুদ পাশা একজন জ্যোতির্বিদ, তিনি এটা প্রমাণ করে দেখিয়েছেন যে সোমবার, যেহেতু অনেক হাদিসে আছে, ঠিক আপনি এই হাদিসটা নেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। আল্লাহর হাদিসে বর্ণনাকারী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমে ইয়াউমিল ইসনাইনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসিত হলেন যে সোমবারে রোজা রাখার ব্যাপারে। তাহলে তিনি সোমবারে কি করতেন? প্রতি সোমবার তিনি রোজা রাখতেন। কোথায় হাদিস রয়েছে? সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফিহে উলিদতু, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি, ফিহে উনজিলা, এবং এই দিনই আমার উপরে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এখানে তিনি মারা গেছেন ওই দিনে কথা উল্লেখ নেই, কারণ তিনি জানবেন কি করে জীবদ্দশাতে যে আমি ওই সোমবারে মরব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল মারা গেছেন এ কথা সত্য, কিন্তু তার জন্ম 9ই রবিউল আউয়াল হলো। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সোমবার তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং সোমবার দিনটা 12ই রবিউল আউয়াল কোনো মতেই পড়ে না, সেটা 9ই রবিউল আউয়াল পড়ে। সেটা ছিল 571 হিজরি 22শে এপ্রিল। ভাই মুসলিম, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছিলেন কি বারে? সোমবারে, 9ই রবিউল আউয়াল 571 খ্রিস্টাব্দে 22শে এপ্রিল ভোরবেলায়। এ কথাই সব ঐতিহাসিকগণ একমত, যে ব্যাপারে আর কেউ দ্বিমত করেননি, কারণ এটা হলো প্রমাণিত এবং বিশুদ্ধ। পরের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তিনি সোমবার রোজা রাখতেন? এ হাদিসে বুঝতে পারলাম যে ওই দিন তিনি জন্ম হয়েছিল বলে তিনি সোমবার রোজা রাখতেন। পরবর্তী হাদিস সুনানে নাসাই
হাদিস নাম্বার 2358। হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। ফাসুইলা আনহু, তিনি জিজ্ঞাসিত হলেন, লেমা তাসুবু ইয়াউমানি ফিল উসবু, কেন আপনি সপ্তাহে এই 2 দিন রোজা রাখেন? তিনি বললেন, যালিকা ইয়াউমানি তুরাদুল আমালু ইলা রাব্বিল আলামিন। এই 2 দিনে, অর্থাৎ সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন বান্দার আমলগুলো রব্বুল আলামিনের নিকটে পেশ করা হয়। ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়িমুন, আমি পছন্দ করি যে আমার আমলগুলো রব্বুল আলামিনের সমীপে উপস্থাপন করা হোক এমত অবস্থায় যে আমি রোজা অবস্থায় থাকি। তাহলে এই দুটো হাদিস বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে সোমবার রোজা রাখতেন এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবার রোজা রাখতেন হতে পারে এই কারণে যে তিনি ওই দিন জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় কারণ বুঝলাম যে তিনি ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমলগুলো পেশ করা হয়, সুতরাং রোজা অবস্থায় আমার আমলগুলো পেশ করা হোক, এটা আমি পছন্দনীয় বলে মনে করি। তাহলে আল্লাহ রসুলের জন্মদিনকে কেন্দ্র করে যদি কেউ খুশি করতে চায়, এটা বাৎসরিক প্রমাণিত নয়, বরং সেটা কি হতে হবে? সাপ্তাহিক প্রমাণিত, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162 এবং সুনানে নাসাই হাদিস নাম্বার 2358। এখন আমাদের সমাজে 12ই রবিউল আউয়াল যে সোমবার নবী দিবস পালন করা হয়, এটা আবিষ্কার কিভাবে হলো, কে আবিষ্কার করলেন? প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন 11 হিজরিতে। তিনি বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6458, এই হাদিসে বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আমর তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনে কারনি, উত্তম যুগ হলো আমার যুগ। আমার যুগ বলতে কি বোঝানো হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ছিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তারা যারা তাদের পরে এসেছে এদেরকে বলা হয় তাবেঈনদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তারা এসেছেন যাদেরকে বলা হয় আতবাউত তাবেঈন, মানে তাবেঈনদের অনুসারী। যদি আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচিত গ্রন্থ আত-তারিখুল কাবীর প্রথম খণ্ড 194 পৃষ্ঠা উল্লেখ করেন, তো দেখবেন যে এ বইয়ে তিনি উল্লেখ করছেন যে শেষ সাহাবা, তার নাম হলো আবু তুফাইল আমির বিন ওয়াসিলা আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু, ইনি মারা গেছেন 110 হিজরিতে। শেষ তাবেঈন, এর নাম হলো খালাফ বিন খালিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইনি মারা গেছেন 175 হিজরিতে। পরবর্তীতে আল্লাহ রাসূল পরবর্তীতে যিনি তাবেঈ আছেন, শেষ তাবেঈ, এর নাম হলো হাসান বিন তরফা আল আবদি, ইনি মারা গেলেন 257 হিজরিতে। তাহলে শেষ তাবেঈন মারা গেলেন 257 হিজরিতে। এই হাদিস থেকে এই তথ্য থেকে আমরা বুঝলাম যে উত্তম যুগ যে 3টে যুগকে বলা হয়েছিল, এই 3টে যুগের পরিসমাপ্তি ঘটেছে 257 হিজরিতে। এখন যে আমরা মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী জাঁকজমক সহকারে পালন করি, এটা আমরা কখন আবিষ্কার হয়েছে একবার হাদিসগুলো দেখব। একটা বইটার নাম হলো জাদুল খাতিব। এই বইটা লিখেছেন আল্লামা ইসহাক ভাট্টির। প্রথম খণ্ড 195 পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেন যে সর্বপ্রথম বর্তমান ইরাকের একটা শহরের নাম মুসলের শিয়াদের ফাতেমি সাম্রাজ্য চলছিল। সেই সাম্রাজ্যের একজন রাষ্ট্রনায়ক ছিলেন যার নাম সাইদ জাফরুদ্দিন কুবরি বা আরবাক বলে পরিচিত। তিনি 604 হিজরিতে, কত হিজরি বললাম? 604 হিজরিতে
সবের প্রথম তার একজন দরবারি আলেম ছিলেন, তার নাম হলো আবুল খাত্তাব ইবনে দেহিয়া আল কালবি। ইনি তার যুগে তিনি মিলাদুন নবী অর্থাৎ ঈদের দিনে খুশি করা, ঢোল বাজানো, ঢোল তাবলা করা, অতঃপর গান ড্যান্স ইত্যাদি করা বৈধ বলে ঘোষণা দিলেন। সেটা ছিল কখন? সেটা ছিল 604 হিজরিতে। একবার দেখি তো, সে সাহাবা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন 11 হিজরিতে। আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় 500 অর্থাৎ 493 হিজরি বা 593 হিজরি অর্থাৎ 400-500 বছর পরে এই ঈদ মিলাদুন নবী এটা আবিষ্কার হয়েছে। সুতরাং আমরা যেটা ঈদ মিলাদুন নবী ইসলামের মনে করছি, এটার সাথে আদৌ ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রসুল মৃত্যুর পরে উত্তম যুগ 257 হিজরিতে শেষ হয়েছে, তার অনেক কয়েকশো বছর পরে এটা পৃথিবীর বুকে প্রথম পালন হয়েছে। ওই শিয়ারা পালন করা ওদের দেখা দেখি আস্তে আস্তে আমাদের সুন্নিদের মধ্যে একটা সম্প্রদায় এই দিনটাকে যথাযথভাবে পালন করে থাকেন এবং আমাদের সরকারি এই দিনটাতে ছুটি ঘোষণা করে থাকেন। অথচ যখন আমরা কোনো দিন পালন করব সেটা শরীয়ত দ্বারা প্রমাণিত হবে। এই হাদিস শুনুন তো, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1134। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। ফারাআহুম, তিনি তাদেরকে দেখলেন। লাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফিহা, মদিনাবাসীর জন্য বছরের দুটো দিন ছিল যেদিন তারা আনন্দ উৎসব করত, খেলা করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মাহাদানি ইয়াউমানে, এই দুটো দিন কি যেদিন তোমরা আপোষে খেলা করছো? তিনি বললেন, তারা বলল, কুন্না নালআবু হাদানি ইয়াউমাইনে ফিল জাহিলিয়াতে, আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই দুটো দিনে আনন্দ উৎসব করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কদ আবদালাল্লাহু লাকুম বিহিমা খায়রাম মিনহা, আল্লাহ তাআলা ওই দুই দিনের পরিবর্তে তোমাদের জন্য উত্তম আরো দুটি দিন দিয়েছেন, ঈদের দিন। সেটা কি হলো? ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। বুঝলাম, মুসলিমদের এই দুটো দিন ব্যতী রেখে অন্য কোনো ঈদ প্রমাণিত নয়। সুতরাং মিলাদুন নবী শব্দর আগে ঈদ শব্দটা লাগানো যথার্থই ইসলামের সাথে বেঈমানি, আল্লাহর দ্বীনের সাথে বেঈমানি। সুতরাং এটা একেবারে কোনো মুসলিম হিসাবে মিলাদুন নবী শব্দের সাথে ঈদ শব্দটা লাগাতে পারে না। যদি কেউ লাগায় তাহলে তার সাথে ইসলামের কোনো রিলেশন নেই, কারণ নবী দিবসের খুশি বলে শরীয়তে কিছু প্রমাণিত নেই। এই জন্য ভাই মুসলিম, আর কদিন পরে যে ঈদ মিলাদুন নবী হবে, এর সাথে এটাকে আমরা ইসলাম মনে করে যথার্থ সেই দিন আনন্দ উৎসব করব, শরীয়তে এর দ্বারা কিছুই প্রমাণিত নেই। সুতরাং এটা হবে বেদাত, এটা হবে বেদাত। আমরা এ থেকে বেঁচে থাকবো। প্রভুদয়ময় তুমি আমাদের সকল কি এ থেকে বেঁচে থাকার তৌফিক দিও, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ঈদ মিলাদুন নবী যারা পালন করেন তারা কোন দলিলের ভিত্তিতে এটা পালন করেন, এ ব্যাপারে আল্লামা ইবনু হাজার রাহিমাহুল্লাহ তাআলা, যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, সহিহ বুখারীতে এই হাদিস আছে। এই হাদিসটা প্রথমে আমরা অনুবাদ শুনি। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু, তিনি দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, লিমাযা তাসুমুনা ফি হাদাল ইয়াউম, তোমরা এই দিনে কেন রোজা রাখছো? তারা বলল, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম,
এই দিনটাতে আল্লাহ তাআলা মুসা এবং বানু ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্তি প্রদান করেছেন। ফাসমা মুসা বেশুকরিহি, মুসা আলাইহিস সালাম শুকরিয়ার জন্য এই দিন রোজা রাখছেন। ওয়া নাহনু নাসুম, এবং আমরাও রোজা রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি মুসা আলাইহিস সালামের চাইতে, তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক বেশি থাকার কারণে, কারণ নবীরা সব পরস্পরের ভাই, আমি বেশি অধিকার রাখি। অতঃপর ফাসামাহু আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন এবং তিনি রোজা রাখার আদেশ দিলেন। এই হাদিস থেকে আল্লামা ইবনে হাজার তিনি দলিল নেন, যাকে তিনি জিজ্ঞেস করেছিলেন আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা, যার দলিল ওরা দেয় যে আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ এটাকে বৈধ বলে মনে করেছেন, কারণ তিনি ইবনে হাজারকে হাদিসের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রসুলের জন্মদিনে অর্থাৎ মুসা আলাইহিস সালামের মুক্তির দিনে শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন এবং পর্যায়ক্রমে রোজা চলছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। তাহলে এটা হলো শুকরিয়ার জন্য রোজা। কিন্তু যদি একান্তই দলিল নেওয়া যায় যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে একটা বড় নিয়ামত, সুতরাং আমরা ওই দিনটাতে শুকরিয়া আদায় করব, তাহলে দলিল হলো যে বছরে একবার 12 রবিউল আউয়াল আমরা রোজা রাখলাম, এর নাম শুকরিয়া নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি করেছেন সেটা দেখতে হবে। বরং তিনি প্রত্যেক সাপ্তাহিক সোমবার রোজা রেখেছেন, মাসিক নয়, বাৎসরিক নয়। সুতরাং বছরে একবার পালন করব, এর ভিত্তিতে দলিল নিয়ে এটা একেবারে সামঞ্জস্যপূর্ণ দলিল নয়। এই জন্য আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, আল কিয়াসু মা আল ফারিক, এটা হলো অসামঞ্জস্য কিয়াস। এই মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন শুকরিয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে নিয়ামত বলে আমরা ওই দিনটা রোজা রাখবো বছরে একদিন। এখানে খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে যে জিনিস দিয়েছেন সেইভাবে সেই জিনিস মানতে হবে। দলিল সূরা হাসর আয়াত নম্বর 7, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু, রসুল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা দূরে থেকো। রসুল আমাদের কি দিয়েছেন? রসুল দিয়েছেন যে তিনি প্রতি সোমবার রোজা রাখতেন। তাহলে আমরা যদি আল্লাহ রসুল আমাদের উপরে নিয়ামত হয়, তাহলে আমরা শুকরিয়ার জন্য প্রত্যেক সোমবার রোজা রাখবো। দুটো কারণে, একটা শুকরিয়ার জন্য হলো, আর একটা হলো যে এই দিন আমল পেশ করা হবে। আমি পছন্দ করি যে আমার আমল রব্বুল আলামিনের নিকটে পেশ করা হবে, এমত অবস্থায় আমি রোজাদার থাকবো। বাৎসরিক একদিন খুশি করলাম, আনন্দ করলাম, এভাবে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা পালন করেননি। ওয়ালা ইহতাফালা আবু বকরিন, সর্বশ্রেষ্ঠ সাহাবা আবু বকর পালন করেননি, তারপরে উমর পালন করেননি, উসমান পালন করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণ পালন করেননি। যাদের জন্য জান্নাতের কথা বলা হয়েছে আশারায়ে মুবাশশিরা সাহাবাগণ, তারা পালন করেননি। বরং এটা আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় 400-500 বছর পরে 604 হিজরিতে প্রথম সেটা পালন হলো। এটা দিবালোকের ন্যায় জ্ঞানীদের কাছে পরিষ্কার যে নবী দিবসে পালন করা এটা ইসলামের কোনো অঙ্গ হতেই পারে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি 11 হিজরিতে হাজ্জাতুল বেদা করছিলেন, 10 হিজরির শেষে এই আয়াত অবতীর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি দিনকে পূর্ণ করলাম। এবং এটা কে বলছেন? আল্লাহ বলছেন। সুতরাং দিন পূর্ণ হয়ে গেছে, আর নতুন করে নতুন কিছু আবিষ্কার করলে সেটা হবে বেদআত। বেদআত এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। দলিল সূরা আল ইমরান আয়াত নম্বর 38, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলামে এমন কিছু অনুসন্ধান করে যা ইসলামের মধ্যে নাই, ফালা ইউকবালা মিনহু, কখনোই তা গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তের মধ্যে হবে। সহিহ বুখারী
এবং যারা সহিহ মুসলিমের পড়েন, সহিহ মুসলিমের ভূমিকাতে হযরত আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই দিনে কিছু নতুন আবিষ্কার করলো তা গ্রহণযোগ্য নয়। সুতরাং ঈদ মিলাদুন নবী সালফে সালেহিনের এবং বিশুদ্ধ উলামায়ে কেরাম, প্রসিদ্ধ উলামায়ে কেরামের ঐকমত্যে এটা মানানো বৈধ নয়। ইনদাল হানাফিয়াতে, এমনকি হানাফিদের নিকটেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনদিন তিনি ঈদ মিলাদুন নবী পালন করেননি। স্বয়ং হানফি উলামাগণ সে কথা বলেন। সুতরাং ভাই মুসলিম, আমাদের দেখা দেখি শিয়ারা পালন করে, এই দেখা দেখি আমরা ঈদ মিলাদ নবী পালন করব, এটা আমাদের জন্য যথাযথ হবে না, বেদাত হবে। এরপরেও যদি আমরা পালন করি সেটা রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য নয়। তাছাড়াও মহাপ্রলয় দিবসে তার জন্য অপমান। সহিহ মুসলিম হাদিস নাম্বার 294। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফু উম্মাতাকা আল্লাতী লাম ইয়াতি বা'দু, আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে যারা এখনো আসেনি? যেমন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে চিনবেন? তিনি বলছেন, ওয়ালা ওয়ান্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা খুয়ুলিন বুহুমিন দুহুমিন আলা ইয়ারিফু খাইলাহু বাইনা খুয়ুলিহিম। বলো তো, যদি একটা লোকের একটা ঘোড়া থাকে, যে ঘোড়ার মুখমণ্ডল এবং পাটাও সাদা, আর গোটা ঘোড়ার যতগুলো ঘোড়া আছে সব রং কালো, আর একটাই ঘোড়া কালো কিন্তু আর মুখমণ্ডল এবং পা গুলো সাদা, আলা ইয়ারিফু খাইলাহু, সে কি তার ঘোড়া চিনতে পারবেন না? বাইনা খুয়ুলিহি, সেই ঘোড়াদের মধ্যে হতে। কুলনা, আমরা বললাম বালা, অবশ্যই চিনতে পারবো। ক্বালা, তিনি বললেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিরিনা মিন আসারিল উযু, আমার উম্মতকে কিয়ামতের দিনে ডাকা হবে এমত অবস্থায় তাদের উজুর অঙ্গ হতে আলো বিচ্ছুরিত হতে থাকবে, জ্যোতি বের হতে থাকবে। বুঝতে পারলাম যে উজু নামক যেটা আমরা নামাজের পূর্বে করি, এটা ইতিপূর্বে কোনো উম্মতকে দেওয়া হয়নি। হাদিহি নি'মাতুন খাসাতুন আলাইনা, এটা আমাদের জন্য রবের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট, স্পেশাল উপহার ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে উজুর নিশানি দেখে আমাদেরকে চিনতে পারবেন। সুম্মা ইখতালাজু মিন উম্মতি, অতঃপর আমি দেখব যে আমার উম্মতরা হাউজে কাউসারের পানি পান করতে আসছে। হাউজে কাউসার কি? হাউজে কাউসার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন জান্নাত থেকে কিয়ামতের মাঠে একটা ঝর্ণা বা নদী দিবেন। ওই নদীটা কেমন হবে? মাউহু আবিয়াদু মিনাস সালজি, যার পানি হবে বরফের চাইতে বেশি সাদা। আহলা মিনাল আসালে, মধুর চাইতে বেশি মিষ্টি। মান শারিবা ফালাম ইয়াদবা আবাদান, যে ব্যক্তি একবার পান করবে তাকে আর কোনোদিন পিয়াসা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে কিয়ামতের মাঠে তার উম্মতকে পান করাবেন। যখন উম্মতরা পান করতে আসবে এমত অবস্থায় তিনি দেখবেন, ইউহালু বাইনি ওয়া বাইনাহু, আমাদের মধ্যে এবং আমার উম্মতের মধ্যখানে একটা আর দেওয়া হচ্ছে, মানে ফেরেশতারা এসে তাদেরকে, যাদের উজুর অঙ্গগুলো চমকাচ্ছিল, তাদেরকে পানি পান করা থেকে হটিয়ে দিচ্ছিল, দূরে সরিয়ে দিচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বললাম ইন্নাহুম মিন উম্মতি, ওরা যে আমার উম্মত, কেন তোমরা ওদেরকে পানি পান করা থেকে বিরত রাখছো? ওরা আসবে আমার কাছে পানি পান করবে। ফেরেশতাগণ কি বললেন? ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনি মরে যাওয়ার পরে এ দুনিয়াতে তারা কি দিনে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল। আল্লাহ রাসূল কি বুঝলাম? যারা নতুন কোনো জিনিস আবিষ্কার করবে, যেটা আবিষ্কার হয়েছিল ঐতিহাসিকদের এক মতে 604 হিজরিতে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে, প্রায় 500-600 বছর পরে, সেটা কোনোদিন দিনের অঙ্গ হতে পারে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কি বলবেন? সুহকান সুহকান লেমা গাইয়ারা বাদি, দূর হতে যাও, দূর হতে যাও। ওরা যারা আমি চলে আসার পরে আমার দিন ইসলামে
নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিলাম। কি বুঝতে পারলাম? আমরা মোহাব্বতে রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি খুব, এই জন্য আমরা নবী দিবস জাঁকজমক সহকারে পালন করব, এটা আমরা ভালোবাসা প্রকাশ করব। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই লোকগুলোকে যারা নবী দিবস পালন করেছে, যেটা শরীয়ত দ্বারা প্রমাণিত নয়, কোনো সাহাবা করেননি, তাবেঈ করেননি, তাবেঈ করেননি, সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখান থেকে হটিয়ে দিবেন। এর চাইতে বড় অপমান একজন উম্মতে মুহাম্মদী হিসাবে আর কিছু হতে পারে না। আমরা আজকের এই মেম্বার থেকে রবের কাছে দোয়া করি, প্রভু দয়াময়, তুমি আমাদের সকল কি দিনের যত প্রকার নতুনত্ব এবং বেদাত আছে সবগুলো থেকে তুমি দূরে থাকার তৌফিক দিও। প্রভু দয়াময়, তুমি আমাদের সঠিক দিন বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দাও, আমিন। এবং সেই অনুযায়ী লোককে বলার তৌফিক দাও, আমিন। এবং সেই অনুযায়ী যেন আমরা নিজেরা আমল করতে পারি, সেই আমার তৌফিক দাও, আমিন। সম্মানীয় উপস্থিতি, বুঝলাম আর কদিন পরে নবী দিবস পালন হবে। আজকে আমরা যার আলোচনা শুনলাম সকল কি আমরা দাওয়াত দিচ্ছি যে আমরা এই সভায় যাব না। এটা আমরা ইসলামের অঙ্গ বলে, ঈদ বলে মনে করি, কিন্তু দলিল ভিত্তিক অপ্রমাণিত, যখন দলিল ভিত্তিক অপ্রমাণিত তখন সেদিকে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে চললাম, এই দুটো জিনিস যতদিন তোমরা মজবুত করে ধরবে তোমাদেরকে কখনোই, আরবি ভাষা ফালা ইয়াদুল্লু, কখনোই কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সেটা কি? কিতাবুল্লাহে, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি, এবং আমার সুন্নত অর্থাৎ সহিহ হাদিসগুলো। এই জন্য যখন আমরা কোনো আমল করব যাচাই বাছাই করে দেখে নেব যে এর পিছনে কোনো দলিল আছে কি না। যদি বিশুদ্ধ দলিল দ্বারা সাব্যস্ত হয় তাহলে আমরা মাথা পেতে মেনে নিয়ে আমল করব, আর দলিল দ্বারা সাব্যস্ত না হয় তাহলে আমরা তার থেকে অনেক দূরে থাকবো। প্রভু দয়াময়, তুমি আমাদের সর্বপ্রকার বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দিও, আমিন। প্রভু দয়াময়, তুমি আমাদের সকল কি 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে জামাত সহকারে আদায় করার তৌফিক দিও, আমিন। প্রভু দয়াময়, তুমি আমাদের সকল কি ইসলামের প্রত্যেকটা নিয়মকে মাইনিউটলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার তৌফিক দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।